আজ আমরা কমপ্লেক্স নাম্বারের লগারিদমিক ফাংশন শুরু করব। এখানে বলছে let z be a non-zero complex number, then there always exists a complex number w such that exponential w অর্থাৎ e to the power w equal to z। তাহলে আমাদের w দিস ইমপ্লাই এই w উঠলে পরে কি হবে, লগারিদমিক অফ z। আমরা এখানে লগ দেব, লগটা বড় হাতে লিখবো, ঠিক আছে। এইটা এবার এই লগ জেডটা কি করে ভাঙতে হয় আমরা কমপ্লেক্স নাম্বারে এটা শিখবো, ঠিক আছে। তা এই ক্যাপিটাল লগ জেড এটা ভাঙার নিয়মটা কি, এটা আমাদের অঙ্ক ক্লাস ওয়ার্কে কাজে লাগবে। নিয়ম হচ্ছে স্মল লগ জেড প্লাস 2n পাই আই, এটাকে এভাবে লেখা যায়। এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে। আমরা বড় হাতের লগ জেডটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে বলা হয় প্রিন্সিপাল লগ, না এই ছোটটাকে বলা হয় প্রিন্সিপাল লগ, আর এটাকে বলা হয় জেনারেল লগ। এই 2n পাই আই দিয়ে আছে বলে এটাকে আমরা জেনারেল ফর্ম বলবো, আর এটাকে বলবো প্রিন্সিপাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তাই এখানে কিন্তু আমি লগ জেড দিয়েছি, খেয়াল রাখবে। আর আমরা যদি ডাইরেক্ট ভাঙি, এটা ডাইরেক্ট সূত্র কি, আমরা এটাকে এভাবে ভাঙতে পারি, আবার এটাকে এভাবে ভাঙতে পারি। লগ জেড ইকুয়াল টু লগ মড জেড প্লাস এই এই থিটা, তখন এই 2n পাই এর জায়গা হবে থিটা প্লাস 2n পাই আই। খেয়াল করো তাহলে কি এক্সট্রা কি আসলো, তাহলে আমরা কি পেলাম, এই স্মল লগ জেডটা কি পেলাম, স্মল লগ জেডটা পাচ্ছি আমরা, দেখো ওর যা লিখেছি আমরা লগ মড জেড, তাই তো। প্লাস দেখো বাড়তি, দেখো 2n পাই আই আগের থেকে ছিল 2n পাই আই, তাহলে বাড়তি লিখেছি প্লাস আই থিটা। তাহলে স্মল লগ জেডটা ভাঙার নিয়ম হচ্ছে এইটা, মানে এক কথায় স্মল লগ জেডে এন এর মানটা 0 বসবে, অর্থাৎ এন থাকবে না। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লগ জেড। তাহলে ক্যাপিটাল লগ জেড মানে কি, লগ মড জেড প্লাস থিটা প্লাস 2n পাই আই। আর স্মল লগ জেড যদি বার করি আমরা, মানে স্মল লগ জেড মানে লগ মড জেড প্লাস এন এর জায়গায় 0 অর্থাৎ থিটা আই, ঠিক আছে। আর আমি মড ছাড়া লিখতে চাই, তাহলে আমরা এভাবে লিখবো লগ জেড ইকুয়াল লগ জেড প্লাস 2n পাই আই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লগের ফর্মুলা, আর এখানে তেমন কিছু নেই। এবার আমরা অঙ্ক করব, যেখানে থিটাটা কি, এই থিটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এই যে জেডটার অ্যামপ্লিটিউড, অর্থাৎ মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু প্লাস পাই, এই রেঞ্জে আমাদের এই থিটার মানটা থাকবে, অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল করব। যেমন দেখো এখানে বলেছে ফাইন্ড ক্যাপিটাল লগ জেড অ্যান্ড স্মল লগ জেড হোয়ার জেড ইকুয়াল টু 1। তাহলে ক্যাপিটাল লগ জেড ইকুয়াল সূত্র কি বলেছি আমরা, স্মল লগ মড জেড, মানে এটার মড করলে এর মড জেড প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, তাই তো। থিটা কত হবে এখানে, এবার এই ক্ষেত্রে থিটা বার করতে গেলে দেখো মানে অ্যামপ্লিটিউড এক কথায়, তাহলে একটা কোথায় আছে, এটা আমরা জানি। দেখো একটা হচ্ছে এই পজিটিভ অ্যাক্সিসের উপর আছে, তাই তো। তাহলে এখানে থাকলে পরে 0, এখানে থাকলে পাই, এখানে থাকলে 90, আর এখানে থাকলে মাইনাস পাই বাই 2, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে আছে মানে পজিটিভ অক্ষের উপর, তাহলে কত হবে অ্যামপ্লিটিউডটা, মানে থিটার মান 0 হবে এখানে, প্লাস 2n পাই। ক্লিয়ার, দ্যাট ইজ এটা লগ 1টা 0 হয়ে যাবে, আর এটা আই বা 2n পাই আই। ক্লিয়ার। আচ্ছা, আর স্মল লগ যেটা কত হবে, তাহলে জাস্ট এন এর জায়গায় 0 বসিয়ে দাও, তার মানে 0, ঠিক আছে। হয়ে গেল প্রথমটা। আচ্ছা, তারপর আরেকটা ধরো পরেরটা জেড ইকুয়াল টু কত আছে, -1। তাহলে দেয়ারফর ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু কত হবে, স্মল লগ মড জেড প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই। তাহলে এর থিটা কত হবে, এই পয়েন্ট দেখো নেগেটিভ, আর ওয়াই নেই, তার মানে নেগেটিভ আছে, এটা নেগেটিভ হলে কত হবে, এই এখানে আসতে হলে এই নেগেটিভ এক্স অক্ষের উপর আসতে হলে পাই হবে এর অ্যামপ্লিটিউডটা প্লাস 2n পাই, ঠিক আছে। তো এটা লগ 1 হয়, লগ 1 এর মান 0, তার মানে আই ইন্টু পাই প্লাস
2n পাই, বা যদি পাইটা কমন নিয়ে নিই আমরা, তাহলে 2n প্লাস 1 পাই আই। ঠিক আছে, সাজিয়ে লিখেছি একটু। আর স্মল লগ জেডটা কত হবে তাহলে আমাদের এখানে, এন এর জায়গা 0 অর্থাৎ পাই আই। ঠিক আছে, এইভাবে। তারপর যদি জেড ইকুয়াল টু আই হয়, জেড ইকুয়াল টু যদি আই হয়, তাহলে এখানে কত আসছে, ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু লগ মড আই প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই। আইটা মানে এখানে এক্স নেই, ওয়াই এর মান 1 আছে, অর্থাৎ পজিটিভ, ওয়াই পজিটিভ মানে ওয়াই অক্ষের উপর আছে, পজিটিভ ওয়াই অক্ষের উপর, তাহলে 90। তাহলে এখানে থিটা হচ্ছে 90, মানে এক কথায় আমরা এখানে মুখে মুখে অ্যাম্প্লিটিউড বার করতে পারছি। যদি কোনো ক্ষেত্রে আমরা মুখে মুখে না বার করতে পারি, সেক্ষেত্রে আমরা ওই যেভাবে করেছিলাম পোলার ফর্ম, সেই ওটা ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা ধরে নিয়ে থিটার মান বার করতাম, ওইভাবে কিন্তু অ্যাম্প্লিটিউডটা বার করতাম। কিন্তু এরকম অক্ষের উপর থাকলে আমরা কিন্তু মুখে মুখে করতে পারি। তাহলে পাই বাই 2 হচ্ছে প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে লগ আইটা মড করলে 1 হবে, আর লগ 1 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আসছে, আই ইন্টু পাই বাই 2 প্লাস 2n পাই, এটা হয়ে গেল আমাদের। আর স্মল লগ যেটা কত হবে, এন এর জায়গা 0 অর্থাৎ পাই আই বাই 2, এটা ইন্টু এটা। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু জেড ইকুয়াল টু মাইনাস আই, এটা বাড়ির কাছে থাকবে। আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে এক্সপ্রেস ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াই in the form a plus ib where a and b are real and find small log x plus iy। তাহলে দেখো এখানে ক্যাপিটাল লগ এক্স প্লাস আই ওয়াইটাকে আমাদের এ প্লাস আইবি আকারে লিখতে বলছে। তাহলে সূত্রটা কি, লগ, তাই তো, মড এক্স প্লাস আই ওয়াই হবে। লগ জেড হলে করে কি হয়, স্মল লগ মড এক্স প্লাস আই ওয়াই, মানে মড জেড প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, তাই তো, এটা তো হোয়ার হোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই, এটা মানে এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই জন্য আমরা স্মল আর্গুমেন্ট লিখছি এখানে। ঠিক আছে, তাহলে কারণ এখানে তো এক্স আর ওয়াইটা কেমন মানে কোন ঘরে আছে আমরা কি জানি না, এই কারণে এটাকে আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি। তার ট্যান ইনভার্স যদি করি আমরা, অনেকগুলো ফর্ম আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরে, এই কারণে কোনটা হবে সে জানি না, আমরা এটাকে এভাবে ছাড়তে পারি। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে আমরা এটা কি লিখতে পারবো, এটা মানে হবে লগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, এটা হবে, দ্যাট ইজ, এটা হাফ সামনে চলে আসবে, লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাপিটাল লগ দেখো এ প্লাস আই দেখার চলে এসছে, এটা এ, আইটা ভুল। ঠিক আছে, এন ইকুয়াল টু যে কোনো পজিটিভ মানে ইন্টিজার, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 এভাবে চলবে। তাহলে এখানে আমাদের স্মল লগ কত হবে, স্মল লগ এক্স প্লাস আই ওয়াই, তাহলে জাস্ট এন এর জায়গায় কি বসবে, 0, তাই তো। তাহলে এটা হাফ লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে এখানে, আর এখানে আই ইন্টু থিটা, এটা 0 যাবে। আর থিটা মানে কি, আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই। তার দেখো এ প্লাস আই আকার এটাও চলে এসছে, একদম ইজি অঙ্ক ছিল। বলছে ফাইন্ড ক্যাপিটাল লগ জেড অ্যান্ড স্মল লগ জেড হয় জেড ইকুয়াল টু 1 প্লাস আই টেন থিটা, এটা বলা আছে, যেখানে থিটার মানটা পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই, মানে থিটা দ্বিতীয় ঘরে আছে, তাই তো, থিটা এখানে দ্বিতীয় ঘরে আছে, তার মানে দ্বিতীয় ঘরে কিন্তু ট্যান এর মান নেগেটিভ। যাই হোক, তাহলে এখানে আমাদের দেখো অ্যাম্প্লিটিউড মানে আর্গুমেন্টটা কত হবে সেটা কিন্তু বলা নেই, তাই তো। তাহলে আমরা এখানে তাহলে এখানে আমরা ওইভাবে আগে থিটা বার করে নেবো। ঠিক আছে, তাহলে লেট জেড ইকুয়াল টু আর ইন্টু, যেহেতু থিটা অঙ্কের মধ্যে আছে তাহলে আমরা আলফা ধরবো, আর ইন্টু কস আলফা প্লাস আই সাইন আলফা
আলফাটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, যেহেতু আমাদের ওই সূত্রে আর্গুমেন্ট লাগছে, একটু আগে যা করলাম আমরা ওখানে কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষ ওপর ছিল করে মুখোমুখ করতে পারছিলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের সেটা বলা নেই। এই কারণে আমরা এটা আলফার মানটা বার করবো আগে, ঠিক আছে। তাহলে দেওয়ার পর কি হবে, আর কস আলফা রিয়াল পার্ট কত হবে, রিয়েল পার্ট 1 আছে, এন্ড আর সাইন আলফা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট মানে ট্যান থিটা। তাহলে আমরা যদি স্কোয়ার অ্যাডিং করি তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার, তাই তো। বা দিস ইমপ্লাই আর হচ্ছে আমাদের রুট ওভার এটা সেক স্কোয়ার থিটা হবে। এবার দেখো আহ, দ্বিতীয় ঘর, তাই না, থিটা দ্বিতীয় ঘর, আর দ্বিতীয় ঘরে কি হয়, সেক থিটা নেগেটিভ হবে। তাহলে আমরা এই বর্গমূল সেক থিটা করবো, কিন্তু আর এর মান তো নেগেটিভ হয় না, তাহলে আর কিন্তু সেক থিটা তো নেগেটিভ, কারণ দ্বিতীয় ঘরে আসে, তাহলে আমরা কি করবো, মাইনাস দেবো একটা, বর্গমূলে প্লাস মাইনাস হয়। তাহলে এই কারণে আমরা এখানে কিন্তু আর ইকুয়াল যখন প্লাস মাইনাস না দিয়ে অনলি মাইনাস দেবো, ঠিক আছে, কারণ এখানে সেক থিটা নেগেটিভ আছে, আর নেগেটিভের আগে নেগেটিভ দিলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে প্লাস মাইনাস দিই এখানে মাইনাস দিচ্ছি, ঠিক আছে। তাহলে আর পেয়ে গেছি। এইবার আমরা কস আলফা কত পাবো, তাহলে এখানে কস আলফা পাবো 1/r, অর্থাৎ 1/sec মানে কস মাইনাস কস থিটা। আর সাইন আলফা পাবো 10/sec, 10/sec, তাই, তবে সেক কস কেটে যাবে, মাইনাস সাইন থাকবে, এটা হবে। তাহলে দেখো এটাকে আমরা কস কসও নেগেটিভ, সাইনও নেগেটিভ, অর্থাৎ এখানে তৃতীয় ঘরে চলে যাচ্ছে ব্যাপারটা। দুটো আমরা এই দুটো নেগেটিভ পাচ্ছি এখানে, তাহলে আমরা কি বলতে পারি, দেওয়ার পর আলফা আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা পাই প্লাস থিটা, তাই তো। কারণ এটা এটা কি পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি, দেখো কস, এটাকে কস পাই প্লাস থিটা লিখতে পারি, এটাকে দেখো সাইন পাই প্লাস থিটা লিখতে পারি, তাই না। তাহলে দেওয়ার পর আলফা ইকুয়াল টু আসছে আমাদের পাই প্লাস থিটা। কিন্তু দেখো এটা আমাদের 180 ছাড়িয়ে যাচ্ছে না ব্যাপারটা, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট হলো না কিন্তু। তাহলে দেয়ারফর সিন্স আলফা গ্রেটার দেন পাই, পাই থেকে বেশি হয়ে গেছে এটা, তাহলে দেয়ারফর আলফা ইকুয়াল টু হবে আমাদের হিসাব মতো হওয়া উচিত, আহ, আমরা বলেছিলাম পাই প্লাস থিটার থেকে 2 পাই বিয়োগ হবে, কারণ ওই যে বলেছিলাম যে যদি 180 থেকে বেশি হয়ে যায় তাহলে 2 পাই বিয়োগ করো, আর 180 থেকে যদি কম থাকে তাহলে ঠিক আছে, মাইনাস পাই থেকে যদি কম কমে যায় তাহলে 2 পাই যোগ করো, আর যদি রেঞ্জ থাকে তাহলে ঠিক আছে। তাহলে এখানে 180 ছাড়িয়ে দিয়েছে, তাহলে 2 পাই বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের পাই, থিটা মাইনাস পাই আসবে, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট আসলো আমাদের থিটা মাইনাস পাই। তাহলে এইবার আমাদের তাহলে আমরা আর্গুমেন্ট পেয়ে গিয়েছি, তাহলে দেয়ারফর লগ, লগ ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু কত হবে, লগ মড জেড প্লাস আই ইন্টু থিটা, আলফা হবে এখানে, আলফা প্লাস 2n পাই, এটা হবে আমাদের 2n পাই আই, না আই তো বাইরে লিখেছি আমরা, তাহলে এটা হবে। এবার মড জেড কত পেয়েছি আমরা, মানে আর মাইনাস সেক থিটা, লগ মাইনাস সেক থিটা প্লাস আই ইন্টু আলফার মান পেয়েছি থিটা মাইনাস পাই প্লাস 2n পাই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এভাবে শিখে দিতে পারি, এটা হয়ে গেল। আর দেওয়ার পর স্মল লগ কত হবে এখানে, জাস্ট এন এর জায়গায় 0 বসে দাও, লগ মাইনাস সেক থিটা প্লাস আই ইন্টু থিটা মাইনাস পাই। আচ্ছা, এবার আমরা কয়েকটা প্রপার্টি করব। দেখো আমরা যদি Z1 Z2 যদি ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে, তাহলে লগ Z1 ইন্টু Z2 সমান লগ Z1 প্লাস লগ Z2, অর্থাৎ জেনারেল ফর্ম, অর্থাৎ বড় হাতের লগ যদি গুণফলকে আমরা যোগফল করতে পারি সাধারণ লগের নিয়মে আমাদের, যদি কখন Z1 Z2 ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার হয়, মানে যদি ইকুয়াল না হয়, নট ইকুয়াল টু হতে হবে কিন্তু, ঠিক আছে, মানে এরা ডিস্টিংক্ট হলে হবে, মানে সেম হলে হবে না। তেমনি ভাগফলও তাই, লগের ভাগফলটা বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু Z1 Z2 কে
ডিস্টিংক্ট হতে হবে আর জেড টু নট ইকুয়াল জিরো হতে হবে। লগ জেড ওয়ান মাইনাস লগ জেড টু, এটা করতে পারবো। আর এটা 1 নম্বর প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি। আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে লগ জেড টু দি পাওয়ার এম, আমরা সাধারণত এমটাকে সামনে নিয়ে আসি, তাই তো? এইভাবে লিখতে পারবো না ইন জেনারেল ফর্মে। মানে যদি এমটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে এটাকে এভাবে লেখা যাবে না। মানে আর যদি 4 নম্বর হচ্ছে ক্যাপিটাল লগ জেড টু দি পাওয়ার 1/m আকার থাকে, তাহলে এটাকে পাওয়ারের সামনে আনতে পারবো আমরা, যেখানে এমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তাহলে জেডটা নট ইকুয়াল টু জিরো, এক্ষেত্রে জেড নট ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু জেড ওয়ান জেড টু সব নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আর এই যে সাধারণত আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসি, এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে করি, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে পাওয়ার তখনই সামনে আসবে যদি ওটা ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ 1/এই আকারে থাকে, তাহলেই ওটা সামনে আসবে, আর না হলে আসবে না। ঠিক আছে, এটা যেমন সামনে আসবে না, জেনারেল ফর্ম এটা হয় না। ঠিক আছে, এমনি হতে পারে দু একটা অঙ্কে, কিন্তু সবসময় এটা হয় না। আর এটা অলওয়েজ হবে, কিন্তু 1/m আকারে থাকতে হবে পাওয়ারটা। তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা প্রপার্টি।